29 নম্বর অঙ্ক ছিল a অনুপাত b সমান সমান b অনুপাত c হলে প্রমাণ করতে হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইন্টু a ডিভাইডেড a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, অর্থাৎ এইটা সমান এইটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেয়া আছে কি a অনুপাত b সমান সমান b অনুপাত c, এটা দেয়া আছে a অনুপাত b সমান সমান b অনুপাত c। তাহলে a অনুপাত থাকলে লেখা যায় a বাই b সমান সমান b বাই c বা b স্কয়ার, এটা গুণ করে দিচ্ছি আর গুণন b স্কয়ার সমান হচ্ছে ac, এটা b স্কয়ার সমান ac। এখন লেফট হ্যান্ড সাইডে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আপনি যেটা লিখে নিতে পারেন, আমরা সেটা নিয়ে আসছি। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 ডিভাইডেড a কিউব প্লাস 1 ডিভাইডেড b কিউব প্লাস 1 ডিভাইডেড c কিউব, এটা আমরা নিয়ে আসছি। বা এখন এই যে এটা আছে গুণাকার আছে, আমরা এটা জাস্ট গুণটা আমরা তুলে দিব, অর্থাৎ এটা সূচকের অঙ্ক যেভাবে করে ঠিক এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক আমরা ধরে করব। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড a কিউব, আবার প্লাস a 1 এটা গুণ করলে a স্কয়ার b স্কয়ার c b কিউব প্লাস 1 স্কয়ার b স্কয়ার c প্লাস c কিউব, এটা আমরা জাস্ট গুণটা তুলে দিয়েছি। তারপর যদি আপনারা সূচকের অঙ্ক করে থাকেন তাহলে দেখবেন যে যদি ভাগ থাকে তাহলে কি হয়, ভাগ থাকলে সূচকের অঙ্কে ভাগ তুলে দিলে এটা বিয়োগ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। সেক্ষেত্রে আমরা এখানে কি করছি দেখুন, এখানে a স্কয়ার আছে, এখানে আছে কি a স্কয়ার আর এখানে আছে a কিউব, অর্থাৎ এখানে ভাগ আছে, ভাগ থাকলে হয়ে যাবে বিয়োগ, এই জন্য হচ্ছে বিয়োগ হয়ে গেলে এটা 3 আছে আর এখানে 2 আছে, তাহলে কি হবে এটা -1 হয়ে যাবে, এই জন্য হচ্ছে a -1 আর এটা রেখে দিছি b স্কয়ার c স্কয়ার প্লাস ঠিক একইভাবে এখানেও a স্কয়ার আর এখানে b কিউব আছে, এখানে b স্কয়ার আছে, অর্থাৎ এটা গেলে উপরে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে, মাইনাস বেশি থাকবে 1 থাকবে, এই জন্য a স্কয়ার মাইনাস b1 b মাইনাস 1, এই যে এই b স্কয়ার আছে, এই b স্কয়ার আর এখানে আছে b কিউবটা আমরা উপরে নিয়ে যাব, যেহেতু ভাগ চিহ্ন আছে, ভাগ থাকলে এটা হচ্ছে মাইনাস হয়, তাহলে এখানে আছে 2 এখানে আছে 3, উপরে গেলে অবশ্যই এটা -1 হবে। তারপর এখানে c স্কয়ার রেখে দিয়েছি প্লাস a স্কয়ার b স্কয়ার, ঠিক একইভাবে এখানে এই যে c কিউব আছে, এখানে c স্কয়ার আছে, অর্থাৎ উপরে আছে 2 নিচে আছে 3 আর ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কত -1। বা এখন এই যে a -1 আমরা কি করছি রেখে দিছি, তারপরে b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার মানে কি, b স্কয়ার মানে হচ্ছে আমরা ac লিখে নিয়েছি, b স্কয়ার সমান সমান ac, তাহলে আমরা b স্কয়ার সমান ac এর মানটা বসাই দিছি, এটা প্রথমে রেখে দিছি, তারপরে b স্কয়ার মান বসাই দিছি ac, তারপর c স্কয়ারটা রেখে দিছি, তারপরে যোগ কি করছি দেখুন, এখানে b-1, অর্থাৎ এই যে এই b-1টা আমরা এখানে রেখে দিছি, তারপরে এখানে কি আছে থাকে হচ্ছে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার c স্কয়ার, তো a স্কয়ার c স্কয়ার b পাওয়ার 4 কেমনে হলো দেখুন, a স্কয়ার c স্কয়ার মানে কি ac, আমরা এখানে ধরে নিচ্ছি কি ac, তাহলে ac সমান সমান কি b স্কয়ার, তাহলে এটা দুইটা যদি উপরে ac স্কয়ার লেখা যায় তাহলে ac সমান b স্কয়ার, আবার b স্কয়ার ac স্কয়ার, তাহলে b পাওয়ার 4 হয়ে যায়, এজন্য b পাওয়ার 4 যোগ ঠিক এটা একইভাবে দেখুন এখানে a স্কয়ার রেখে দিচ্ছি আর b স্কয়ার সমান কি, b স্কয়ার সমান ac, b স্কয়ার সমান ac, আবার এখানে c-1 রেখে দিয়েছি। বা a-1 আবার এখানে সূচকের অঙ্কে কি বলছি গুণ থাকলে যোগ হয়, এখানে a-1 আবার এখানে আছে a, তাহলে a-1 যেহেতু এখানে a আছে, এই দুইটা কমন দিলে কি হয় a গুণাকার আছে, তাহলে উপরে কি আছে কিছু না মানে 1 আছে, তাহলে a যোগ 1, ঠিক এখানে দেখুন c গুণ c2, তাহলে c উপরে কি আছে কিছু না মানে 1 আছে, তাহলে 1 যোগ c2 অর্থাৎ 2 যোগ করে দিয়েছি। আবার এখানে এসে প্লাস b1 রেখে দিয়েছি দেখুন, আবার b কি আছে এখানে 4 আছে, 4 থাকলে এখানে কি হিসাব আছে গুণ আকার আছে, গুণ থাকলে কি হয় গুণ থাকলে যোগ হয়, এই জন্য হচ্ছে b পাওয়ার 4টাকে আমরা যোগ করে দিয়েছি। ঠিক এটা একইভাবে দেখুন এখানে a স্কয়ারটা a2 রেখে দিছি, এই এর উপরে কি আছে, এই এর উপরে কিছু না মানে 1 আছে, তো গুণ থাকলে কি হয় যোগ, এই জন্য 2 যোগ 1, আবার এখানে c
ওয়ান কিছু না মানে ওয়ান আছে, আবার এখানে গুণ আছে, গুণ থাকলে কি হয়ে যাবে যোগ, এখানে যোগ, আর প্লাস মান আছে কি মাইনাস, এই জন্য একসাথে মাইনাস রেখে দিয়েছি, মাইনাস মাইনাস ওয়ান। পরের লাইন কি আছে দেখুন, এখন এই এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে কি হয় জিরো হয়, ঠিক আছে। আর এ জিরো সূচকের নিয়ম হচ্ছে এ জিরো সমান সমান ওয়ান, তো ওয়ান দিয়ে এই সি কিউবকে এটা গুণ করলে ওয়ান, এটাই থাকে, তাহলে এখানে সি ওয়ান যোগ টু সমান সমান সি থ্রি। আবার এখানে দেখুন আছে বি, বি কি মাইনাস ওয়ান প্লাস ফোর, তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর এর যোগ করলে হচ্ছে থ্রি থাকে, অর্থাৎ ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে থ্রি থাকে, ঠিক। প্লাস এ দুই আর এক যোগ করলে তিন হয়, তাহলে এ কিউব, আর এটা হচ্ছে সি জিরো হয়, আর সি জিরো সমান সমান ওয়ান, অর্থাৎ আমি এখানে লিখে রেখেছি দেখুন সূচকের এটা সূত্র এ জিরো সমান সমান ওয়ান। অতএব এখানে কি আছে সি কিউব বি কিউব, যার সাথে সাজাইছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান রাইট হ্যান্ড সাইড, কারণ এখানে দেখুন দেয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছিল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে উত্তর। 30 নম্বর উৎপাদক বিশ্লেষণ করুন, দেয়া ছিল এটা 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে সুন্দর। দেখুন এখানে 9x স্কোয়ার সমান সমান লিখতে পারি কি 3x স্কোয়ার মাইনাস, মানে a স্কোয়ার আমরা ধরে নিতে পারি a স্কোয়ার মাইনাস 2, দেখুন 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা বানাইছি, অর্থাৎ এখানে 25y সমান 5y স্কোয়ার লিখতে পারি, এটা ভাঙলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র হয়ে যাচ্ছে। আবার এটা গুণ করলে আগের লাইন ফিরে আসবে, দেখুন 3 + 15 15 × 30 মাইনাস 30xy, তাহলে আগের লাইন কি আসতেছে ফিরে আসতেছে। এই সূত্রটা কোন সূত্র আমরা নিয়ে আসছি a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটা নিয়ে আসছি। তো এটাই হচ্ছে খুবই সহজ অঙ্ক ছিল এটা।